সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বুক অ্যালবাম। এটার মধ্যে আমার 12 বছরের পরিকল্পনা আছে। 2018 থেকে 2030 সালের ভিতরে নিজেকে আমি কোথায় দেখতে চাই, কী হতে চাই তার বিস্তারিত। এটা আমি আজ থেকে 5 বছর আগে তৈরি করি। এটা তৈরি করতে আমার খরচ 10,000 টাকা। তো এখন আমি এই অ্যালবামের একটা অংশ শেয়ার করব, আমার স্বপ্ন। তো এটা খুবই সিক্রেট বিষয়, তবে আমি ওপেন করে দিলাম, কারণ আপনারা জানলে আমার আর কি আর ক্ষতি হবে। আপনারা জানলে আপনাদের ভালো লাগবে আশা করি। দেখতে পাচ্ছেন আমার স্বপ্নরাজ বিশ্ব। এটা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন পৃথিবীর। এটা হলো ওই সুফির জগৎ নামে একটা বই আছে ইয়াস্তান গার্ডেনের দর্শনের উপর। ওই বইটার কভার থেকে আমি ফটোটা নিই আজ থেকে 5 বছর আগে। তার বাহিরে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রহস্যময় পৃথিবীর স্বপ্নের মানুষগুলো, আমার শিক্ষক এবং আমার এখানে আছে। এই ছবিটা খুবই ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা এখানে দেখছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিজের উপর ইনভেস্ট করা কথাটা হলো ওয়ারেন বাফেটের। আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের তৃতীয় সূত্র। তো বিষয়টা পিকচার দ্বারা আমি কি বোঝাচ্ছি যে খাদ্য খাইলে শক্তি হবে, এনার্জি মানে স্বাস্থ্য হবে, বই পড়লে জ্ঞান বাড়বে। এখানে কি লিখলাম, ট্রানজ্যাকশনাল লেনদেনগত বিষয়। খাবার খাইলে শক্তি হবে, বই পড়লে জ্ঞান বাড়বে, ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়। হ্যাঁ, প্রতিক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো জ্ঞান স্বাস্থ্য দরকার। জ্ঞান স্বাস্থ্য যদি ঠিক থাকে সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়। ছবিটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর আমার কাছে। তো তারপরের পৃষ্ঠায় আমরা দেখব, আপনারা দেখতে পাচ্ছেন আই এম এ রাইটার, ওয়ার্ল্ড সেলিব্রেটেড, চাঁদের সাথে তুলনা করলাম। আমি বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সূর্যের সাথে তুলনা করলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুল এন্টারপ্রেনার ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বপ্রান্তিত্ব। মানে স্বপ্ন দেখবেন ছোট করে দেখবেন কেন, স্বপ্ন দেখবেন বড় করে। যেমন এখানে স্বপ্নরাজ বলছে কি ওয়ার্ল্ড সেলিব্রেটেড, সারা পৃথিবী তাকে চিনবে, সে লেখক। তো এখানে আমার গোল টিক করা এবং এখানে গোল লেখা এবং সময় দিয়ে আমি টাইম বুঝাইলাম। এটা আজ থেকে 5 বছর আগে আমি তৈরি করি। তো এখানে আমি সময়কে বন্দি করলাম। এখানে পিছনে আপনারা একটা পিকচার দেখছেন, এটা হলো মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কপোটনিক সুখ দুঃখ বই থেকে আমি নিলাম এই পিকচারটা। এবং এখানে 24 ঘন্টা। এখানে একটা বাণী দেখতে পাচ্ছেন, দিনগুলো যেন বৃথা না কাটানো হয়, একবার দিন চলে গেলে আর কোনো মূল্যই তা ফিরিয়ে আনা যায় না। এই কথাটা হলো অগ্নিপক্ষ বা সন্ধিক্ষণ এপিজে আব্দুল কালাম স্যারের বই থেকে আমি নিয়েছি। এটা হলো এপিজে আব্দুল কালাম স্যার, উনি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন, ওই প্রাইমারি স্কুলের দেওয়ালে এই লেখাটা ছিল। এবং এখানে আমার 12 বছরের পরিকল্পনা, 2018 থেকে 21 সাল পর্যন্ত আমার একটা গোল ছিল, এইভাবে 30 সাল পর্যন্ত। এবং এখানে এত পরিশ্রম, আমি সময়কে বন্দি করলাম, নিজ ইনভেস্ট। আমার ঘুম খাওয়া দাওয়া মিলে 12 ঘন্টা চলে যায়, কাজ 10 ঘন্টা, 2 ঘন্টা স্বপ্নের রেস্ট, এরকম একটা আমার রুটিন ঠিক করি। এত পরিশ্রম, এত ডিটারমাইন্ড, মানে কেন? জ্ঞান, স্বাস্থ্য, টাকা পয়সা বা সম্পদ। তো আমি টাকা পয়সাকে সম্পদ ম্যাটার করি না, কারণ জ্ঞান স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনার কাছে টাকা পয়সা অটোমেটিকলি আসবে। আমার জাফর ইকবাল স্যারের ছবিতে আমি জ্ঞান বুঝিয়েছিলাম এবং বুঝিয়েছি, এবং এখানে সালমান খানের ছবিতে আমি স্বাস্থ্য বুঝিয়েছি। সময় গেল, তারপরে আপনারা লক্ষ্য করছেন এখানে দেখতে পাচ্ছেন সুপার ডুপার কিছু বিষয়, গাড়ি দেখতে পাচ্ছেন, আইফোন দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সেমিনারের মধ্যে হাজার হাজার দর্শক কথা বলছে। মানে এরকম একটা সেমিনারে আমি দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ আমার কথা শুনবে। 2030 সালের ভিতর আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এই যে বিষয়গুলো আর কি। আই এম জাস্ট ফর লার্নিং। আমার ইন্টারেস্ট সকল বিষয়, বাংলা, ইংলিশ, সায়েন্স, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, সব বিষয়ে আমার আগ্রহ, সব বিষয়ে আমি বই পড়তে পছন্দ করি। তো এটা আপনারা দেখলেন। এবং এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং, এখানে হলো আমার বুক ক্লাবের নাম প্রথম ছিল স্বপ্নরাজ লাইট অ্যাসোসিয়েশন ক্লাব, বর্তমান সংক্ষিপ্ত হচ্ছে স্বপ্নরাজ বুক ক্লাব। এটার একটা ফটো। এবং এখানে এই ছবিটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ম্যাপের মধ্যে বাংলাদেশের যে ডিভিশন সবগুলোর মধ্যে আমার ছবি। আমার 2018 সালের পরিকল্পনা ছিল সারা বাংলাদেশ আমাকে চিনবে। তো আজকে আমি 64 জেলা ভ্রমণ করে এসেছি। এই অ্যালবামটার বিশাল বড় ভূমিকা রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার সফটওয়্যার ছাড়া চলে না, মানে যে সফটওয়্যার দিবেন ওই সফটওয়্যারের ভাষায় কম্পিউটার কথা বলবে। ঠিক ওই রকমই মানুষ সে আশেপাশে যে পরিবেশে থাকবে ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে, বা সে যদি ভালো বইপত্র পড়ে তার মাথার থেকে ভালো কিছু বের হবে, সে সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে, তার মধ্যে যেটা আর কি ইনভেস্ট করা হবে সে ওই অনুযায়ী আর কি আচরণ করবে। তো আমি কম্পিউটারের সাথে আর কি অনেকটা মিল তুলনা করলাম, ট্রানজ্যাকশনাল লেনদেনগত বিষয়। বই পড়লে যেরকম বই পড়বো এরকম বিশাল বড় একটা বিষয়। আর এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা খুব ইন্টারেস্টিং। কঙ্কালের ছবি দিয়ে এখানে আমি আল্লাহ লিখলাম এবং শয়তান লিখলাম, শয়তানের যে এই বিষয়গুলো আমি এখানে কয়টা উল্লেখ করলাম। তো এই পিকচারটা করার ক্ষেত্রে আমি প্রভাবিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল পরে আমি অনেক মানে ভাবনায় ডুবে গিয়েছিলাম। এবং তাছাড়া ডক্টর মোহাম্মদের উন্নত জীবন মহৎ জীবন বইগুলো 18 সালে তখন আমি পড়েছিলাম। ওই বই এবং কঙ্কাল দ্বারা প্রভাবিত হয়ে আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আসে। এবং আমি ডক্টর জিকেল ও মিস্টার হাইট বইটা পড়ে মানে অভিভূত হয়ে গিয়েছি। ডক্টর জিকেল ও মিস্টার হাইট যারা আপনারা পড়েছেন আপনারা লক্ষ্য করবেন যে এই পিকচারটার উপরেই সৃজনশীল একটা কাজ করা হয়েছে, ডক্টর জিকেল ও মিস্টার হাইট, তাছাড়া আর কিছু না। তবে সৃজনশীলতা আসলে কি ওই বইটা পড়লেই বোঝা যায়, এই পিকচারটার উপরে কিন্তু কাজ করা হয়েছে। ওখানে আমরা দুইটা চরিত্র দেখি, ভালো মন্দ, এই পিকচারটার উপরেই। আমার স্বপ্নের মধ্যে আমি শেষ পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আপনারা লক্ষ্য করেছেন চরিত্র, এখানে আমি ভালো চরিত্রের গুণাবলী সিলেক্ট করেছি, এখানে মন্দ চরিত্রের সিলেক্ট করেছি। আমাদের প্রত্যেকের মধ্যে ভালো মন্দ দুইটা মিশ্র অবস্থায় আছে। আমরা যারা সচেতন তারা আমরা কিন্তু ভাগ করে নেব, আমরা ভালো পথে চলবো, খারাপটাকে বাদ দেব। ঠিক আমি ওইভাবে ভাগ করে নিয়েছি। যারা আমরা সচেতন না তাদের মধ্যে আমাদের দুইটা মিসকারে আছে, যারা সচেতন তারা এইভাবে ভাগ করে নেবেন। এবং যে ভালো যে গুণাবলী আছে এগুলো আপনার মধ্যে যে ইনভেস্ট করেন তাহলে আপনি ভালো মানুষ, খারাপগুলো যদি থাকে আপনি খারাপ মানুষ। এবং দুইটা মিসকারে থাকলে আপনি বিভ্রান্ত একটা অবস্থায় আছেন। এবং এখানে দেখতে পাচ্ছি হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, যে চিরাজ্য কথাটা আছে। এবং এখানে উপরে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আপনারা যদি প্রশ্ন করি এখানে ও দিয়ে আপনারা কি ধারণা করছেন, প্রাথমিকভাবে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি বুঝিয়েছি যে ওদা বুঝিয়েছি অসীম। আমি উড়োজাহাজে বিমানে আমি উঠেছি, আমি যেহেতু বিদেশ ছিলাম আমি বিমান থেকে আকাশের চিত্রগুলো দেখেছি। ওদা হলো অসীম, আকাশের কোনো কুল কেরানা নেই, আমরা তা জানি, অসীম। আমরা মাটির নিচে যদি তাকাই আমরা জানি যে মাটির নিচে আমরা পৃথিবী স্বর্ণের মধ্যে পৃথিবী, এবং পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ গ্রহ আছে। তো স্বর্ণের মধ্যে পৃথিবীর নিচে আরও হয়তো আরও অনেক গ্রহ আছে, আরও অনেক কিছু আছে। তো স্বর্ণের মধ্যে পৃথিবী, তো এখানে আমি কোনো কুল কেরানা পাই নাই, অসীম। এখানে আমি দেখিয়েছি যে আমার জন্ম ধরেন 1998 বা 99, আর তার আগের সময়টার কথা যদি আমি চিন্তা করি আরও 2000, 1000, 5000 বছর আগের কথা, বা পৃথিবী তৈরি হয়েছে লক্ষ বছর হয়েছে, সেসব কথা যদি আমরা চিন্তা করি আমি কোনো কুল কেরানা দেখি না, অসীম। অদা বুঝেছি অসীম। এবং এখানে আমি দেখতে পাচ্ছেন যে অলিশাপ, মানে আমাকে নিজেকে কবর দিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা মৃত্যুর পরের যে আমাদের ধর্মমতে ব্যস্ত বা যুযুকের জীবন শেষ হবে কি শেষ হবে না, এই যে বিষয়টা এখানেও কিন্তু অসীম। অদা বলেছি অসীম, ডাইনে অসীম, বায়ে অসীম, উপরে অসীম, সব দিকে অসীম। তা বর্তমানে আমি অবস্থান করছি কোথায়? আমি অবস্থান করছি পৃথিবীতে। তো পৃথিবীর মধ্যে অবস্থান করছি, পৃথিবীর মধ্যে মানুষ গোলাপ ফুলকে সবাই পছন্দ করে। অর্থাৎ গোলাপ ফুল দিয়ে আমি বুঝিয়েছি যে ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ হন, মানে পৃথিবীর মধ্যে সম্মান, মৃত্যুর পরে সম্মান, মানে ভালো মানুষ হতে হবে। গোলাপ ফুলকে সবাই পছন্দ করে, ভালো মানুষকে সবাই পছন্দ করে। এবং চারপাশে সকল চিন্তা করে আমি কোনো কুল কেরানায় দেখি নাই। তো অবশেষটা কি আসলাম এখানে, আল্লাহ